দুই উপদেষ্টা পদত্যাগ করে ইলেকশন করতেছে। প্রশ্ন হইল যে তারা যে ইলেকশন করতেছে এটা কিন্তু ঠিক হয় নাই। তারপরও আইনে ধরে না, কিন্তু উচিত নয়। এই দুই উপদেষ্টা যে নিরপেক্ষ তার কোনো প্রমাণ নাই। তথ্য উপদেষ্টা মাহফুজ, এই যে তথ্য উপদেষ্টার নাম কি, যে লম্বা চুল, ওর নাম কি মাহফুজ নাকি? ও জাতীয় পার্টি 14 দল আওয়ামী লীগ, তাদের নিউজ কোনো পত্র পত্রিকা কোনো টিভি চ্যানেলে প্রকাশ হতে দেয় না। আজকে পদত্যাগ, গতকালকে পদত্যাগ পত্র জমা দিচ্ছে, ও নাকি নির্বাচন করব। তারপরে কি যুবকীরা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ও তো নিরপেক্ষ না। এখন কোনো না কোনো দলে যাবে, স্বতন্ত্র তো ইলেকশন করবে না, করবে একটা না একটা দলের সাথে, হয় এনসিপিতে করবে। তো এনসিপিতে করার সম্ভবতা নাই তার। প্রশ্ন হইল, এরা ছাত্রতা কি তারা এখন রাজনীতিতে প্রবেশ করতেছে, এই অর্থের এই যে ইলেকশনের খরচের টাকাটা, বেড টাকাটা কই পাইল, কারা দিচ্ছি? কামাইছে না? দোয়া সুলচির পাতা তো আর কেউ না। আপনি দেখান, এরশাদ 9টা বছর এদেশ শাসন করছে, তার কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে? দেখান, তার কোন মন্ত্রী এমপি চুরি করছে? এই যে ইউনুস গভর্নমেন্ট আসলো, আমরা যেটা অন্তর্বর্তী এটা সরকার পাইলাম, এই সরকার তো নিরপেক্ষতা নাই। তার আছে কোনো নিরপেক্ষতা? কোনো নিরপেক্ষতা নাই, নিরপেক্ষতার কোনো প্রমাণ নাই। তারপরে নির্বাচন কমিশন, এরে দিয়া তো আমি বাথরুম বানতে রাজি না। যেটা হয় ল্যাট্রিন, যেটা হয় ল্যাট্রিন বানতে আমি রাজি না। ও যদি হয় যে মাথায় নির্বাচন কমিশন যদি মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলে যে ভাই আমি কারো দলের না, কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে না, তারপরে তো আমি বিশ্বাস করব না। শুনেন, দেখেন না, সামনে নির্বাচনটা না, নির্বাচনে অলরেডি জাতীয় পার্টি তো ঘোষণা দিছে যে আমরা নির্বাচনে যাবই না। যদি সকল দলেরই অংশগ্রহণ হয়, ফেয়ার ফিল্ড হয়, সমান সুযোগ যদি হয়, তাইলে নির্বাচনে যাব জাতীয় পার্টি। কিন্তু 14 দলে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। বিএনপি নির্বাচন থেকে ফিরে আসতে হবে বাধ্য। যেভাবে নির্বাচন কমিশন একটা বিশেষ রাজনৈতিক সংগঠনের কার্যালয় হয়ে গেছে, তো আর যদি বিএনপি নির্বাচনে থাকে 100% দেখেন লজ্জা পাবে। নির্বাচনের রেজাল্টের দিন মারাত্মক একটা লজ্জা পড়ে যাবে বিএনপি। আর একটা মানুষ, সাধারণ মানুষ, কিছু কিছু বিএনপি বিরোধী মানুষ, এরা কিন্তু আবার ট্রল করবে বিএনপির নিয়ে। দেখেন, এই বিএনপি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, একটা সেক্টর কমান্ডার। আজকে এই বিএনপি যদি ডাউন হয়ে যায়, তো বাংলাদেশের গণতন্ত্র জাদুঘরে চলে যাবে, খুঁজিয়া পাওয়া যাবে না। শুধুমাত্র একটা ইতিহাস পাওয়া যাবে যে বাংলাদেশ একটা